গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 6 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেঘালয়ে কয়লা খনিতে ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে তিনি দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, মেঘালয়ের কয়লা খনিতে নিহতদের নিকটাত্মীয়দের জনপ্রতি 2 লক্ষ টাকা এবং আহতদের দেওয়া হবে 50,000 টাকা। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে এই অর্থরাশি। অপরদিকে মেঘালয় কয়লা খনিতে সংঘটিত হওয়া দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে মুখ্যমন্ত্রী দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে 5 লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ। বিধানসভা ভোটকে সামনে রেখে বড়খলায় বিভিন্ন দলের প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। সভা সমিতিতে এলাকায় নির্বাচনী হাওয়া উত্তপ্ত। সম্ভাব্য প্রার্থীরা জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে নিত্যনতুন কৌশল রচনা করেছেন। এবার বড়খলায় কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী 5 জন। তারা হলেন বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বড়ভূঁইয়া, বিশিষ্ট চিকিৎসক অমিত কলওয়ার, উত্তর বড়খলা প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূঁইয়া, এপিসিসি মুখপাত্র সঞ্জীব রায়, এপিসিসি সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের আশীর্বাদ নিয়ে বড়খলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন জহুরুল ইসলাম বড়ভূঁইয়া। বৃহস্পতিবার বড়খলা তেমাতা ও ডলুবাজারের দোকানে দোকানে গিয়ে জনগণের আশীর্বাদ ও দোয়া কামনা করেন তিনি। প্রচারের নিত্যনতুন কৌশল অবলম্বন করেছেন জহুরুল। বৃহস্পতিবার সকাল থেকে শতাধিক সমর্থনকে নিয়ে হেঁটে প্রচার চালান তিনি। ভোটের 2 মাসের বেশি সময় রয়েছে, তবে বড়খলায় কংগ্রেস টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে কংগ্রেসিরা ভোটারদের কাছে যাচ্ছে। তবে বড়খলার ভোটাররা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ভাবগম্ভীর প্রার্থী খুঁজে রয়েছেন। বিজেপি হোক বা কংগ্রেস কোনো বহিরাগত প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বড়খলাবাসী। আসন্ন হোলি উৎসবের সময় যাত্রীদের ভিড় সামাল দিতে প্রতি বছরের মতো এবারও হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই বিশেষ ট্রেন পরিষেবাগুলি অতিরিক্ত ভ্রমণের বিকল্প প্রদান, যাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং উৎসবের মরশুমে মসৃণ ও আরামদায়ক যাত্রা সহজতর করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় রেল ইতিমধ্যেই দেশজুড়ে মোট 1410টি হোলি স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে এবং উৎসবের ভিড় সামাল দিতে ও যাত্রীদের মসৃণ যাত্রা নিশ্চিত করতে আরও ট্রেনের পরিকল্পনা করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসাবে এনএফরেলও উত্তর পূর্বে ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে হোলি স্পেশাল ট্রেন চালাবে। প্রস্তাবিত পরিষেবাগুলির লক্ষ্য হল গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিকে সংযুক্ত করা এবং নিয়মিত ট্রেনগুলিতে ভিড় কমানো, যাতে যাত্রীরা নিরাপদে, সুবিধাজনকভাবে এবং সময়মতো তাদের পরিবারের সঙ্গে রঙের উৎসব উদযাপন করতে পারেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উৎসবের ভ্রমণের চাহিদা মেটাতে অসম নারাঙ্গি, পশ্চিমবঙ্গ নিউ জলপাইগুড়ি এবং বিহার কাটিহার ও কিষানগঞ্জ থেকে কয়েকটি সাপ্তাহিক হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এই ট্রেনগুলি উত্তর ভারতের গুরুত্বপূর্ণ গন্তব্য যেমন গোরখপুর, অমৃতসর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে উন্নত যোগাযোগ প্রদান করবে, যার ফলে হোলি উৎসবের সময় যাত্রীদের জন্য মসৃণ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত হবে। উল্লেখ্য, হোলি স্পেশাল ট্রেনের রুট, সময়সূচি এবং টিকিট বুকিংয়ের উপলব্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের রেলওয়ে অফিসিয়াল চ্যানেলগুলির মাধ্যমে আপডেট থাকার পরামর্শ দিয়েছে এনএফরেল। রাজ্যের শিক্ষা দফতরের আদেশানুসারে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা
শুরু হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। শ্রীভূমি জেলার অন্তর্গত পাতারকান্দি শিক্ষাখণ্ডের ইচাবিল ক্লাস্টারের অন্তর্গত পিএমশ্রী ইচাবিল হায়ার সেকেন্ডারি স্কুলে এবার মাধ্যমিক পরীক্ষার নতুন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এই কেন্দ্রে প্রথমবার 2025-26 শিক্ষাবর্ষের মোট 520 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এতে সরকারি ও বেসরকারি খণ্ডের মোট 6টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষায় বসবে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলি যথাক্রমে ইচাবিল হায়ার সেকেন্ডারি স্কুল, বালিপিপলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হুসাইনিয়া মাধ্যমিক বিদ্যালয়, কোটামণি সাইনসার একাডেমি, কোটামণি হাই স্কুল এবং লঙ্গাই রিজার্ভ হাই স্কুল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করতে বড়সড় উদ্যোগ নিল কাছাড় জেলা প্রশাসন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম ও ভিভিপ্যাট ব্যবস্থার ব্যবহার সম্পর্কে ভোটারদের হাতে কলমে পরিচিত করে তুলতেই 7 ফেব্রুয়ারি থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে ব্যাপক সচেতনতা অভিযান। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে প্রাপ্ত নির্দেশের ভিত্তিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ভোটারদের মধ্যে স্বচ্ছতা, বিশ্বাস ও অংশগ্রহণের মানসিকতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই সচেতনতা অভিযানের অংশ হিসাবে জেলা নির্বাচন আধিকারিকের বিভাগসহ কাছাড় জেলার বিভিন্ন রাজস্ব চক্রে স্থাপন করা হবে ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার। পাশাপাশি মোবাইল ডেমনস্ট্রেশন ভ্যান ঘুরবে গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায়, বাজার, মেলা, থিয়েটার চত্বর এবং অন্যান্য জনবহুল স্থানে। ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার ভোটাররাও এই উদ্যোগের আওতায় আসবেন। শিক্ষিত ও অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের পুরো প্রক্রিয়া বোঝানো হবে সাধারণ মানুষকে। হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম সচেতনতা অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই অভিযানের সূচনা করা হয়েছে। অভিযানের অংশ হিসাবে ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার এবং মোবাইল ডেমনস্ট্রেশন ভ্যান ব্যবহার করে জনসাধারণের মধ্যে ইভিএম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হবে। এমডিবিগুলো থিয়েটার, মেলা, বাজার এবং অন্যান্য জনসমাবেশে যাবে। ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার হাইলাকান্দি রেভিনিউ সার্কল অফিসারের প্রাঙ্গণের সামনে স্থাপন করা হবে। জেলা নির্বাচন অফিসার অভিষেক জৈন জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে জনগণের মধ্যে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। রাজনৈতিক দলগুলোকেও এই প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। পাতারকান্দি শিক্ষাখণ্ডের অধীন বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন করা হয়। রাজ্য সরকারের শিক্ষা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসাবে আয়োজিত এই অনুষ্ঠানে মোট 80 জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইকেলগুলি বিতরণ করেন কলকলিঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি কল্পদেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য পরিষদের সদস্য শান্তিলাল সিনহা, আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি সন্তোষ কানু, শ্রীভূমি জেলা ওবিসির মোর্চার আইটি কনভেনার রোহন গোয়ালা এবং বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ আচার্য সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত বিশিষ্টজনেরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনাকেই জীবনের মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করে নিয়মিত পঠন পাঠনে মনোনিবেশ করতে হবে। শিক্ষার মাধ্যমেই ভবিষ্যতে নিজেদের পাশাপাশি সমাজ ও রাজ্যের উন্নয়নে অবদান রাখা সম্ভব। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু এর আগেই জয়ের লক্ষ্যে ময়দানে নামল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে শিলচরে বুথ বিজয় অভিযানের সূচনা করে কার্যত ভোট প্রচার শুরু করল গেরুয়া দল।
বৃহস্পতিবার মেহেনপুরের বর্ষিয়ান বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামীর বাড়ি থেকেই বুথ বিজয় অভিযানের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মেহেনপুরে উদয়শঙ্কর গোস্বামীর বাড়িতে দলের 204 নম্বর বুথে দলীয় পতাকা উত্তোলন করে অভিযান শুরু করেন বিধায়ক। এরপর রামনগরে তারাপুর রাখালখালের পার বিজেপির অধীনে 248 নম্বর বুথে একই কর্মসূচিতে যোগ দিয়ে বুথ প্রচার শুরু করেন দীপায়ন চক্রবর্তী। তার কথায় সুরক্ষিত এবং বিকশিত অসমের লক্ষ্যে একই দিনে বুথ বিজয় অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। প্রদেশ বিজেপির কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই গোটা রাজ্যে শুরু হলো বুথ প্রচার। দীপায়ন বলেন, বুথ বিজয় অভিযানের অন্যতম উদ্দেশ্য হল দলীয় কর্মীরা যাতে নিজের বুথে দলীয় কাজকর্মের মাধ্যমে জনগণের প্রতিটি ভোট আদায় করতে পারেন, এর জন্য তাদের সক্রিয় সচেতন করা। পাশাপাশি বিজেপির প্রচার ও প্রসারের মাধ্যমে বুথে বিপুলভাবে বিজয় হাসিল করা, এছাড়াও হিন্দু ভোট কাস্টিং বৃদ্ধি করা। তার কথায় হিন্দু ভোট তুলনামূলকভাবে কম কাস্টিং হয়, ফলে প্রতিটি বুথে যাতে 100% হিন্দু ভোট কাস্টিং করা যায় সেই লক্ষ্যে কাজ করবে দলীয় কর্মীরা। বুথ বিজয় অভিযানের অঙ্গ হিসাবে এই কাজে এগিয়ে নেওয়া হবে। অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যথাক্রমে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি থেকে দুটি পরীক্ষার জন্য কাছাড়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা বিভাগের এক সূত্র জানিয়েছে, জেলায় এবার মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে 48টি পরীক্ষা কেন্দ্রে। এর মধ্যে রয়েছে 4টি নতুন পরীক্ষা কেন্দ্র: চেংকুড়ি বাগান হাই স্কুল, হাতিছড়া মডেল টি গার্ডেন স্কুল, গঙ্গানগরের নিকমা হায়ার সেকেন্ডারি স্কুল এবং বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল।